আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে প্রত্যেকে নিরাপদ ও সুস্থ অবস্থায় আছেন। কোরআনুল কারীম বানান করে শেখার নতুন আরেকটি ক্লাসে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা সূরাতুল বাকারার ২১ আয়াত থেকে নিয়ে ২৩ নং আয়াত পর্যন্ত পড়েছি। আজকের এই ক্লাসে ২৪ এবং ২৫ এই দুই আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। ইউটিউব অ্যালগরিদম আপনার একটি লাইক ও কমেন্টের কারণে আরও ১০০ জনের কাছে উপস্থাপন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, হামজা লাম জের ইল। এখানে গুন্না ছাড়া আদায় করতে হবে, কারণ নুন সাকিনের পর লাম আসছে, আর লাম হলো ইদগামে বেলাগুন্নার হরফ। ইদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। যখনই নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বেলাগুন্নার দুইটি হরফ থেকে কোনো একটি হরফ আসবে, গুন্না ছাড়া আদায় করতে হবে। লাম মিম জবর লাম, গুন্না ছাড়া আদায় করতে হবে, কারণ মিম সাকিনের পরে বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয়। তাফা জবর তাফ, ফা ইল্লাম তাফ। আইন জবর আ, তাফ আ, লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান হবে, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে মদের হরফ। মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ওয়াও জবর ওয়া, লাম নুন জবর লান, গুন্নার সহিত আদায় করতে হবে। নুন সেকেন্ডের পর একফার হরফ তা আসছে। একফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। যখনই নুন সাকিন বা তানবিনের পর একফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসবে, তখন গুন্নার সহিত আদায় করতে হবে। তাফ আজবর তাফ, আঞ্জবর আ, তাফ আ, লাম ওয়াপেশ লু, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে মদের হরফ এক আলিফ টান হবে। ফা তাজবর ফাত, তাজবর তা, ফাত্তা। কফ নুন পেশ কুন, গুন্নার সহিত আদায় করতে হবে। যখনই নুন এবং মিমের উপর তারজিদ দেখবেন, এই জায়গায় আপনাকে গুন্না করতে হবে। এখানে ওয়াজিব গুন্না হবে। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, মদের হরফ আসছে। ফাত্তাকুন্না, র লাম জবর রল, রকে পুরো করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে, কারণ রায়ের উপর যখন জবর অথবা পেশ আসে রাকে মোটা করে পড়তে হয়। না রল্লা, তায়াজের তি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। ওয়াও জবর ওয়া, কফ ওয়াও পেশ কু, ওয়া কু, এক আলিফ টান হবে, কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ আসছে। দাল পেশ দু, ওয়া কু দু, হা নুন জবর হান, গুন্নার সহিত আদায় করতে হবে, কারণ নুনের উপর তারজিদ আসছে, ওয়াজিব গুন্না হবে। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান হবে। সিন পেশ সু, না সু, ওয়াও লাম জবর ওয়াল, হাজের হি, ছোট হা। জিম আলিফ জবর যা, এখানেও এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আসছে। রা জবর র, রাকে পুর করে পড়তে হবে, রায়ের উপর জবর আসছে। তা পেশ তু, ওয়াল হিজারাতু। যখন আপনি এই জায়গায় ওয়াকফ করবেন, তখন তাটা হা হয়ে যাবে এবং সাকিন হবে। আপনি যখনই ওয়াকফের সময় থামবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে খারা জবর, মদের হরফ, দুই জবর আছে কিনা। যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, অন্যথায় সাকিন করতে হবে। এই যে দেখেন, এখানে ওয়াকফের মধ্যখানে জিম আসছে এবং সাদ লাম হা আসছে। জিম, এটাকে বলা হয় ওয়াকফে জায়েজ, অর্থাৎ এই জায়গায় আপনি থামতে পারবেন যদি আপনার শ্বাস না থাকে, অন্যথায় টেনে পড়া উত্তম। সদলাম হা না তামা উত্তম। কিভাবে পড়বেন? فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। হামজা পেশ উ, আইন দাল জের ঈদ, উঈদ, দাল তা জবর দাত, উঈদ্দাত, লাম লাম জের লিল, কাফ খারা জবর কা, লিল কা, খারা জবর মদের হরকত, এক আলিফ টান হবে। ফাজের ফি, লিল কাফি, রায়াজের রি,
রাকে বারিক করে পড়তে হবে। রায়ের নিচে জের আসছে, যখন রায়ের নিচে জের আসে রাকে বারিক করে পড়তে হয়। জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। লিল কাফিরি, নুন জবর না, লিল কাফিরিনা। সম্মানিত দর্শক শ্রোতা, যখনই আপনি ওয়াকফ করবেন তখন খেয়াল রাখতে হবে খারা জবর মদের হরফ দুই জবর আছে কিনা। যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, অন্যথায় সাকিন করবেন। অতএব এই জায়গায় সাকিন হবে। যদি সাকিন হয় তাহলে জেরের বাম পাশে জজমুলাইয়া মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, আর মধ্যে আরজি হলে তিন আলিফ টেনে পড়তে হয়। অতএব এই জায়গায় তিন আলিফ টান হবে। তখন কিভাবে পড়বেন? উইদ্দাত লিল কাফিরিন। ওয়াও জবর ওয়া, বা শিন জবর বাস, ওয়া বাস শিন জেশি, ওয়া বাসি। র লামজের রিল, ওয়া বাশিরিল। রাকে বারিক করে পড়তে হবে। লাম জবরলা, ওয়া বাশিরিল্লা। জাল ইয়াজির জি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। নুন জবর না, ওয়া বাশিরিল্লাযিনা। হামজা খারা জবর আ, খারা জবর মদের হরকত আসছে, এক আলিফ টান হবে। মিম জবর মা, আমা। নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, এক আলিফ টান হবে। আমানু। ওয়াও জবর ওয়া, আন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি। লাম সদ পেশ লোস, সদ খারা জবর স, এক আলিফ টান হবে, খারা জবর মদের হরকত আসছে। লাম জের লি, ওয়া আমিলুস সলি, হা খারা জবর হা, এক আলিফ টান হবে, খারা জবর মদের হরকত আসছে। তাজের তি, ওয়া আমিলুস সলিহাতি। হামজা নুন জবর আন, গুন্নার সহিত আদায় করতে হবে। কেন? নুনের উপর তারজিদ আসছে। যখনই নুন এবং মিমের উপর তারজিদ আসবে তখন ওয়াজিব গুন্না হবে। নুন জবর না, আন্না। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। গুন্না ছাড়া আদায় করতে হবে, কারণ মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত যদি অন্য কোনো হরফ আসে তবে গুন্না ছাড়া আদায় করতে হবে। লাহুম। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। গুন্নার সহিত আদায় করতে হবে, কারণ নুন সাকিনের উপর তারজিদ আসছে, ওয়াজিব গুন্না। এখানে এক আলিফ টান হবে, খারা জবর মদের হরকত আসছে। তা দুই জের তিন, জান্নাতিন। গুন্নার সহিত আদায় করতে হবে, কারণ আমরা বলছিলাম যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি একফার হরফ থেকে কোনো একটি হরফ আসে তবে গুন্নার সহিত আদায় করতে হবে। অতএব এখানে তানবিনের পর একফার হরফ তা আসছে, গুন্নার সহিত আদায় করতে হবে। তাজিম জবর তাজে, কলকলার সহিত আদায় করতে হবে। যজমযুক্ত জিম আসছে, কলকলা হরফ। কলকলা হরফ হচ্ছে পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। তাজে, রায়াজের রি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, এক আলিফ টান হবে। মিম নুনজের মিন, গুন্নার সহিত আদায় করতে হবে। কেন? যে নুন সাকিনের পর একফার হরফ তা আসছে, এখানে একফা গুন্না হবে। মিন, তা হাজবর তাহ, তাজের তি, তাহতি। হা লাম জবর হাল, তাহতি হাল। হামজা নুন জবর আন, হা খারা জবর হা, আনহা। রা পেশ রু, আনহারু। আন গুন্না হবে না। কেন গুন্না হবে না? যে নুন সাকিনের পর এজহারের হরফ হা আসছে, আর এজহারের হরফ হচ্ছে ছয়টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। অতএব এ জায়গায় এজহারের হরফ হা আসছে, এখানে স্পষ্ট করে আদায় করতে হবে, গুন্না ছাড়া স্পষ্ট করে আদায় করতে হবে। আনহা, এক আলিফ টান হবে, মদের হরকত খারা জবর আসছে। আনহারু। যখন আপনি এই জায়গায় ওয়াকফ করবেন রাকে সাকিন করবেন, কারণ আমরা বলছিলাম যে ওয়াকফের সময় দুই জবর খারা জবর মদের হরফ যদি আসে তাহলে এক আলিফ টান হবে, নয়তো সাকিন হবে। এই যে দেখেন এখানে ওয়াকফের মধ্যখানে ত আসছে, যখনই আপনি ত দেখবেন এই জায়গায় টানতে পারবেন যদি আপনার শ্বাস না থাকে, অন্যথায় শ্বাস থাকলে আপনি টেনে পড়তে পারবেন। কিভাবে আদায় করতে হবে? وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, মিম আলিফ জবর মা, কুল্লামা। রা পেশ রো, রাকে পুরো করে পড়তে হবে।
কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা মিম আলিফ জবর মা কুল্লামা জবরের বাম পাশে খালি আলিফ আসছে মদের হরফ এক আলিফ টান হবে রা পেশ রো রাকে পুরো করে পড়তে হবে কারণ রায়ের উপর পেশ আসছে জাজের জি রুজি কফ পেশ কু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ আসছে এক আলিফ টান হবে মিম নুনজের মিন গুন্না ছাড়া আদায় করতে হবে কেন গুন্না হবে না যে নুন সাকিনের পর এজহারের হরফ হা আসছে স্পষ্ট করে পড়তে হবে হা আলিফ জবর হা মিন হা কুল্লামা রুজিকু মিনহা মিম নুনজের মিন এখানে গুন্নার সহিত আদায় করতে হবে কেন গুন্না হবে যে নুন সাকিনের পর একফার হরফ সা আসছে সা জবর সা মিন সা মিম জবর মা মিন সা মা রা জবর রা রাকে পুরো করে আদায় করতে হবে রায়ের উপর জবর আসছে তারা দুইজের তির মিন সামারাতির এখানে গুন্না ছাড়া আদায় করতে হবে কারণ তানবিনের পর এদগামে বেলা গুন্নার হরফ রা আসছে রা জাজের রিজ রাকে বারিক করে আদায় করতে হবে রায়ের নিচে জের আসছে মিন সামারাতির রিজ কাফ আলিফ দুই জবর কন রিজ কন সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখেন লাম আসছে লাম আসা মানে এই জায়গায় থামতে পারবেন না যদি আপনি এই জায়গায় থামেন থামাতে যাবে না যদি আপনি থামেন যে এক জবর তার জায়গায় রেখে আর এক জবরকে বাদ দিয়ে পড়তে হবে যদি এক জবর জায়গায় রাখেন কিভাবে পড়বেন মিন সামারাতির রিজকা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা কাফ আলিফ জবর ক জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে লাম পেশ লু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে ক্বালু হা খারা জবর হা খারা জবর মদের হরকত আসছে এক আলিফ টান হবে জাল লাম জবর জাল হা জাল লাম জবর লা হা জাল্লা জাল ইয়াজের জি হা জাল্লাজি রা পেশ রু জাজ কফজের জিক রুজিক জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান হবে আর রাকে পুরো করে আদায় করতে হবে রায়ের উপর পেশ আসছে জিক কলকলার সহিত আদায় করতে হবে কারণ যজনযুক্ত কফ আসছে আর কফ কলকলা হরফ নুন আলিফ জবর না রুজিকনা قالوا هذا الذي رزقنا যখন মিলিয়ে পড়বেন এভাবে পড়তে হবে كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا এই জায়গায় আমি তামসি قالوا বলে তারপর আবার আমি قالوا বলছি কারণ যখন আপনি থামবেন এর কয়েক শব্দ আগে থেকে আপনাকে মিলিয়ে পড়তে হবে মিম নুনজের মিন গুন্নার সহিত আদায় করতে হবে নুন সাকিনের পর একফার হরফ কফ আসছে মিন কব্বা জবর কব কলকলার সহিত আদায় করতে হবে যজমযুক্ত বা কলকলা হরফ আসছে লাম পেশলু মিন কবেলু ওয়াও জবর ওয়া হামজা পেশ উ ওয়া উ তাওয়া পেশ তু ওয়া উ তু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ আসছে এক আলিফ টান হবে বাজের বিহা খারাজের হি বিহি ওয়া উ তু বিহি মিম পেশ মু তা জবর তা মুতা শিনালি জবর শা মুতাশা বাজের বি হালিফ দুই জবর হান বিহান মুতাশা বিহান জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে হান যখন আপনি ওয়াকফ করবেন এক জবরকে বাদ দিয়ে আরেক জবর তার নিজ অবস্থানে বহাল রেখে এক আলিফ টানে থামতে হবে ওয়া উতু বিহি মুতাশাবিহা তাহলে কিভাবে আদায় করতে হবে قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম গুন্না ছাড়া আদায় করতে হবে মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয় ফায়াজের ফি জেরের বাম পাশের জুমলা গিয়া মদের হরফ আসছে এক আলিফ টান হবে হা আলিফ জবর হা ফি হা এই যে এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে মদের হরফ তিন আলিফ টানে পড়তে হবে কারণ মদের হরফের পর
পৃথক শব্দের শুরুতে যখন হামজা আসে তখন মধ্যে মুনফাসিল হয়, 3 আলিফ টেনে পড়তে হয়। ফিহা হামজা জাজবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, আজ ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে, 1 আলিফ টান হবে। জিম মিম 2 পেশ জুম, আজওয়াজুম, গুন্নার সহিত আদায় করতে হবে। তানবিনের পর ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে। ইদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। মিম পেশ মু, তাহা জবর তাহ, মুতাহ, হা জবর হা, মুতাহহা, রা জবর রা, রাকে পুরো করে পড়তে হবে, রায়ের উপর জবর আসছে। মুতাহহারা, তা 2 পেশ তুন, মুতাহহারাতুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখেন এখানে কফ আসছে, লাম আসছে। লাম তো তামা যাবে না, কফ আপনি থামতে পারবেন, তবে না থামাটা উত্তম। থামতে পারবেন অথবা টেনেও পড়তে পারবেন। যখন আপনি ওয়াকফ করবেন তখন খেয়াল রাখতে হবে যে 2 জবর, খারা জবর, মদের হরফ আছে কিনা। যদি থাকে তাহলে 1 আলিফ টেনে পড়তে হবে, অন্যথা সাকিন করবেন। তবে এই জায়গায় যখন ওয়াকফ করবেন তাটা হা হয়ে যাবে এবং সাকিন হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, ওয়াও জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম, ফায়াজের ফি, জেরের বাম পাশে জজম আলাইয়া, মদের হরফ আসছে, 1 আলিফ টান হবে। এই জায়গায় হুম গুন্না ছাড়া আদায় করতে হবে। কেন গুন্না হবে না? যে মিম সাকিনের পর বা এবং মিম আসে নাই, যদি আসতো তাহলে গুন্না সহিত আদায় করতে হতো। হালিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে, 1 আলিফ টান হবে। ওয়া হুম ফিহা, খা খারা জবর খা, খারা জবর মদের হরকত আসছে, 1 আলিফ টান হবে। লামজের লি, খালি, দাল ওয়াও পেশ দু, খালিদু, পেশের বাম পাশে জবজমালা ওয়াও, মদের হরফ আসছে, 1 আলিফ টান হবে। নুন জবর না, খালিদুনা। যখন আপনি ওয়াকফ করবেন নুন সাকিন হয়ে যাবে, আর নুন সাকিন হয়ে গেলে 3 আলিফ টান হবে। কেন 3 আলিফ টান হবে? যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি হয়, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়াহুম ফিহা খালিদুন। যদি এই অংশটুকু এই অংশের সঙ্গে মিলিয়ে পড়েন তবে এভাবে পড়তে হবে, তু, তখন গুন্নার সহিত আদায় করতে হবে। কারণ তানবিনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এখানে ইদগামে বা গুন্না হবে। কিভাবে পড়বেন? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বানান করে পড়েছি, এখন যতটুকু পড়েছি ততটুকু আমরা টেনে টেনে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون.